নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? মামনির রূপকথা নতুন একটা ব্লকে তোমাদের সবাইকে স্বাগত। আর দেখো আমি ঠাকুর ঘরে চলে এসেছি। আমি পুজো আমার হয়ে গেল। আর এত ঠান্ডা পড়েছে তোমাদের কি বলবো, বিছানা ছেড়ে উঠতেই পারছি না, জানো তো। মানে কি বলবো, সকালবেলায় হাজব্যান্ড মর্নিং ওয়াক করতে চলে যাচ্ছে, রাই স্কুলে চলে যাচ্ছে। তারপরেও ঘুম ভাঙছে না, জানো তো। সে মনে হচ্ছে এই উঠছি উঠছি করছি, কিন্তু উঠতে পারছি না। তারপরে দেখো নিচে এলাম, হাজব্যান্ড বাজার করে নিয়ে চলে এসছে একদম। মানে কি রান্না হবে সব জোগাড় করে নিয়ে চলে এসছে, বেগুন, মূলো, বড়ি, মটরশুঁটি, শসা এসব নিয়ে চলে এসছে। চলো তাহলে এগুলো একটু আজারে ধুয়ে নিই। আর দেখো ইঁচড় নিয়েছে, বছরের প্রথম মানে ইঁচড় নিয়েছে। আর ইঁচড়টা কি ভালো, তোমাদের কি বলবো, আঠা রয়েছে কিরম দেখেছো। যদিও এগুলো এখন আর দেখো হাজব্যান্ড এধারে আলু পেঁয়াজ সব আজার করে দিচ্ছে। আর সবজিগুলো আমি আজার করে নিয়ে আমি ধুয়ে তারপরে রাখবো, এখনও ধোয়া হয় নাই। আর তো চলো তাহলে ইঁচড়টা আগে কেটে নিগা। আজকে তো মানে বছরের প্রথম ইঁচড়টা রান্না করব। আর ইঁচড় খেতে আমার বড় মেয়ে ভীষণ ভালোবাসে। ওই কদিন ধরে বাপিকে বলছে, বাপি আমাদের ইঁচড় নিয়ে আসবে, তুমি খালি মাছ মাংস ডিম নিয়ে আসছো, তুমি ইঁচড় আনতে পারছো না। দিয়ে ওর বাপি আজকে ইঁচড় নিয়ে চলে এসছে। তবে ইঁচড়টা আমি তোমার খুব কম তেল মশলা দিই। আমি একদম মানে টেস্টি টেস্টি করে রান্না করব। তোমরা আমার সাথে থাকো, দেখতে থাকো। হ্যাঁ, আজকে তো মানে কি বলবো বলো তো, আমার মেয়েরা না সবজি খেতে বেশি ভালোবাসে, মানে মাছ মাংস ডিমের থেকেও। ওরা সবজি হলে যেন বলে হাত চেটে পুটে ওরা ভাত খায়, জানো তো। হ্যাঁ, তবু আজকে আমি ইঁচড়টা একটু পেঁয়াজ দিলাম, যেন আমি ওনালাম পেঁয়াজ আমি দিই না সচরাচর, কিন্তু অসময়ের ইঁচড় তো ওই জন্যে আমি একটু পেঁয়াজ দিলাম। দিয়ে পেঁয়াজটা দেখো তেলে ভালো করে ভেজে নিয়ে, আর যাই বলো এঁচোড় মাছ মাংস ডিম একটু তেল না হলে মানে ভাল লাগে না। ওই জন্যে তোমার সর্ষের তেলেই রান্না করছি। আর দেখো মশলাটা আমি আগেই বেটে রেখেছিলাম, আদা, তোমার টমেটো আর দু চার কোয়া রসুন দিয়েছিলাম, দিয়ে এটা বেটে রেখেছিলাম। দিয়ে তারপরে দেখো আমি এঁচোড়টা মানে প্রেসার কুকারে সিটি দিই নেই, আমি কড়াইতেই একটু সিদ্ধ করে নিয়েছিলাম, কারণ এখন নতুন এঁচোড় তো। আমি ওই জন্যে তোমার প্রেসার কুকারে সিটি দিলে যদি ছেড়ে ছেড়ে চলে যায়, তাহলে দেখবে এঁচোড়টা রান্না করতে না ইচ্ছা যায় না, বা খেতেও ভালো লাগে না। ঠিক আছে, চলো ইঁচড়টা না। আর ওই ধারে আমি ভাত বসিয়ে দিয়েছি। আর এত ঠান্ডা তোমাদের কি বলবো, রান্না বান্না করতে ইচ্ছা যাচ্ছে না। মানে এই গ্যাসের সামনে না যতক্ষণ দাঁড়িয়ে থাকছি ততক্ষণই ভালো লাগছে। তারপরে তোমার মানে যেমনি একটু ওধার এধার করছি, তখনই আবার হাত পা যেন মানে জড়ো হয়ে যাচ্ছে। একবার করে ছাদে যাচ্ছি, একবার করে নিচে আসছি, এই এই করছি সারাদিন, জানো তো। আর তোমাদের এখানে আগে বলেছিলাম আমার হাতটা পুড়ে গিয়েছিলো, কোনো কালো পাড়া দাগ হয়ে গেছে দেখেছো হাতটা। আর আমি জানো তোমাদের আগেও বলেছি যে আমি যে রান্না মানে পেঁয়াজ রসুন বা মশলা দিয়ে যে তরকারি রান্নি আমি একটু করে রান্না করি, আমি একটু করে। তারপরে চলো তোমার এরপর শাকটা ভাজা হয়ে গেছে, তোমাদের আমি দেখাতে পারিনি। মূলো শাক নিয়ে এসেছিলো না, মূলোগুলো দিয়ে মূলো শাকটা আমি ছোটো ছোটো করে কেটে আমি একদম মূলো শাকটা ভেজে নিয়েছি। আর এর সাথে বেগুন ভাজা আজকে লাঞ্চ মেনুতে এই হবে। আর আমি কি কি মশলা দিচ্ছি তোমরা দেখো, আমি তোমার আদা, টমেটো আর তোমার রসুন বাটা দিয়েছি, পেঁয়াজ তো দিলাম। দেখেছো কত তেল বেরিয়ে গেল দইটা দিলাম বলে। আর একটু কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিলাম, একটু শাহি গরম মশলা আর একটু ঘি দিলাম। একবার এগুলো দিয়ে দেখো ইঁচড় আলু একদম সিদ্ধ করে রেখে দিয়েছিলাম, দিয়ে এটা দিয়ে ভালো করে আমি নাড়াচাড়া করব। দিয়ে মশলার গন্ধ তো এমনিই চলে যায়, মশলা যা কষেছি চলে গেছে। দিয়ে নাড়াচাড়া করে তারপর জল ঢেলে দেবো, খুব মানে ঝোল করব না, একটু মানে কি বলবো গাঢ় গাঢ় পাড়া করব। আর তোমার ওইধারে তোমার কুমড়ো কেটে রেখেছি, হাজব্যান্ডের আবার কুমড়ো ভাজা খেতে ইচ্ছা গেছে। ও জানো তো প্রায়ই বলবে কুমড়ো ভেজে দাও কুমড়ো ভেজে দাও, মানে কুমড়ো ভাজা সিম ভাজা এগুলো খেতে খুব ভালোবাসে। আবার যদি কুমড়ো ভাতে দিয়ে সিদ্ধ করে মানে একটু ঘি দিয়ে সেনে দিই না, সেটা খেতেও ভীষণ ভালোবাসে। এবার সব সময় হয় না, ধরো ভাতের মধ্যে কুমড়োটা দিলেও না সে কুমড়োটা ভাতটা কেমন হয়ে যায়, তো ওই জন্যে দিতে পারি না, আলাদা করে সিদ্ধ করে দিই। তারপরে দেখো ধনে পাতাটা ধুয়ে ছোটো ছোটো করে কেটে এর উপরে দিয়ে দিলাম। এটা ঢাকা দিয়ে দেবো, ফুটে গেলেই নামিয়ে নেবো। তারপরে চলো আমার রান্নাও হয়ে গেল কমপ্লিট, এবার আমরা খাবার টেবিলে বসে পড়েছি। আর আজকে আবার সন্ধ্যাবেলা একটা খাবার বানাবো, ওই জন্য একটু তাড়াতাড়ি করছি। আর এই কদিন আমি মাঝে মাঝে হাঁটতেও যাচ্ছি, জানো তো। কেন বলো তো, আমার না খুব মানে এই শীতকাল এলেই না খুব অম্বল করে, জানো তো, গ্যাস অম্বল করে বলে আমি বিকালবেলা, সকালে তো যেতে পারছি না, এত সকালে মানে ঠান্ডা না উঠতে পারছি না। ওই জন্য বিকালে ওই তোমার আধ ঘন্টা মতো একটু হেঁটে চলে আসছি। দিয়ে তারপরে তোমার এসে আবার একটা আজকে নতুন খাবার বানাবো, মানে শীতের খাবারই। সেটা আমি সব মানে ব্যবস্থা করে জোগাড় করে রেখে দিয়ে তারপরে আমি হাঁটতে যাব। তারপরে তোমরা তো জানো ছাদে আমার গাছ আছে, তাদের একটু জল না দিলে হয় না। তারপরে কিছুটা ধনের বীজ ছড়িয়েছিলাম, ভালো বেরোয় নাই বলে আবার কিছুটা ধনের বীজ মানে ভিজিয়ে রেখেছি, সেই কটা আবার ছড়িয়ে দেবো। দিয়ে তারপর
তো খাওয়া দাওয়া করে ছাদে চলে এসেছি। আর এই যে ধনের বীজগুলো ভিজিয়ে রেখেছিলাম, চলো এগুলো ছড়িয়ে দিই গা। আর দেখো মশারির নেট আড়াল দিয়েছি, বাঁদরের জ্বালায় জানো তো। বাঁদর এখন যদি চলে আসে, এইখানটা ধনে গাছটা ভালো বেরিয়েছে। চলো তাহলে এইখানটা খালি আছে, এইখানটাতেই দেবো। এই যে এখানে অল্প অল্প বেরিয়েছে, চল তো খাওয়ার জায়গা নয় এটা সর। এইরকম করে করে দেবো, মানে একটা দুটো বেরিয়েছে তো ধরো, যদি সব দিতে যায় না, চাপা দিয়ে 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 এই ভালো করে না বেরুলে না খুব অসুবিধা হয় জানো তো। এই মাটির ঢাকা দিয়ে দিই, এইখানটা দিলাম। আর দেখি কোথায় দেওয়া যায়। দুটো খেয়েই ছাদে এসেছি তো, একদম হাঁপিয়ে গেছি। দেখেছো সিঁড়িতে উঠতে গিয়ে হাঁপাচ্ছি কিরম দেখেছো, মানে সিঁড়িতে উঠলে প্রচণ্ড হাঁপানি ধরে। তারপরে দেখো এই গাছগুলো সব জল দিলাম, জল দিয়ে তারপরে তোমার ভেবেছিলাম আজ একটু স্প্রে করব, কিন্তু আমাকে হাঁটতে যেতে হবে তো, ওই জন্য আমি আর স্প্রে করতে পারলাম না। আমি সব জল দিয়ে দিলাম। আর বাঁদরের যা উপদ্রব, আমি একদম মানে তোমার জল দিয়ে মশারি একটা নেট নিয়ে এসেছি, মানে ঘরে মশারি ছিল, সেই মশারিটা কিছুটা মানে কেটে বাদ দিয়ে দিয়েছিলাম, দিয়ে কিছুটা আছে সেটা আড়াল দিয়ে তারপরে আমি নিচে যাব। আর নাহলে একটা ফুল তোমার বাঁদরে রাখবে না। আর এত বাঁদরের উপদ্রব তোমাদের কি বলবো, প্রতিদিনই একরকম বাঁদর আসছে। একদিন খেয়ে চলে গেছে, সেটা তোমাদের বলাই হয়নি। কিছুটা খেয়েছিল, মানে সবটা খেতে পারে নাই কো, হয়তো লাড্ডু চলে এসেছিলো, না হলে তো আমরা চলে এসেছিলাম, এরকম কিছু একটা হবে। আমি বুঝতেই পারিনি। সকালবেলায় উঠে আমি দেখছি এসে যে কিছু ফুল কুঁড়ি খেয়েছে আর একটা বেগুন ধরেছিল সেইটা খেয়েছে, দেখি আমি বুঝতে পারলাম। দিয়ে চলো তাহলে দেখো আমার সব গাছে জল দেওয়া হয়ে গেল। আর এই দেশি গোলাপগুলো খুব ফুটছে জানো তো, এটা দেশি গোলাপ। আর দেখো এদেরকে তোমার সূর্যি মামা অস্ত যাচ্ছে। হ্যাঁ, এখন তোমার বাজছে 4:30, তাতেই সূর্যি মামা ডুবু ডুবু করছে। হ্যাঁ, এবার আমি একটু হাঁটতে যাবো, তোমাদের বললাম না, আমি এবারে তোমার এই ছাদ থেকে নেমে গিয়ে নিচে হাঁটতে যাবো। আর এই ফুলটাতে কী ফুল বলো তো, এটা হচ্ছে দত্তপ্রিয়া ফুল। ওটা মনে হচ্ছে এখনকার ফুল নয়, ওই জন্য গাছটা দেখছো কীরকম হয়ে গেছে। ওই ডালগুলো কাটবো, কেটে আবার মানে কাটিং করেও চারা করতে দেবো। আর কত কালকে 3টে জবা ফুল ফুটবে দেখেছো। হ্যাঁ, এইখানে একটা ফুটবে আর ওইখানে 3টে ফুটবে। শীতকাল হলে কী হবে, জবা সমানে ফুটে যাচ্ছে। আর এটা হচ্ছে তোমার রসুন লতা, কত কুঁড়ি ধরেছে দেখো। এটা 2-1 দিনের মধ্যে ফুটবে জানো তো। হ্যাঁ, এই গাছটা আমি জানতাম না জানো তো যে এখন ফুল হয়। দিয়ে আমি না ডগগুলো সব কেটে দিয়েছিলাম, দিয়ে তারপরে দেখছি পাশ থেকে আবার কুঁড়ি বেরিয়ে, ডাল বেরিয়ে কুঁড়ি বেরিয়েছে। ঠিক আছে চলো, দেখো আমার সব গাছে জল দেওয়া হয়ে গেছে। আর আমার তো গাঁদা ফুলের কথাই হবে না, অজস্র গাঁদা ফুল ফুটছে। আর এই বুগেনভেলিয়া এগুলো সব ঝরে যাচ্ছে, এরপর আবার নতুন ডাল বেরোচ্ছে, দিয়ে তারপরে ধরবে। আর এধারে একটা জারভেরা ফুটেছে, আর এখানে 2টো কুঁড়ি এসছে দেখেছো জারভেরার। জারভেরা গাছগুলো এত সার দিচ্ছি তো কেমন যেন হয়ে যাচ্ছে, বুঝতে পারছি না। হয়তো ওদের যেটা প্রয়োজন সেটা আমি দিতে পারছি না। আর এবারে তো আমি গাছপালা বেশি যত্নও করতে পারছি না, এত ঠান্ডা পড়েছে না, ওই জলটা না দিলে গাছগুলো মরে যাবে, সেই হিসেবে আমাকে জলটা দিতে হচ্ছে। আর দেখো এই বেগুন গাছটাতেই জানো তো বেগুন ধরেছিল, সেইটাই খেয়ে চলে গেছে। ওটা পুরনো বেগুন গাছ জানো তো। ঠিক আছে চলো তাহলে, এবার আমি নিচেই যাব, কারণ আমার এবার একটা তাড়া লাগছে যে একবার একটু হাঁটতে না গেলে জানো তো শরীরটা একদম ভালো লাগছে না। সব সময় ঘরের কাজ করলেই হবে বলো, নিজের শরীরের দিকেও তো খেয়াল রাখতে হবে বলো। নিজে যদি না ঠিক থাকি তাহলে সংসারের কাজ করব কী করে। নিজের শরীর যদি ঠিক না থাকে, নিজে যদি ঠিক না থাকি, তাহলে সংসারের কাজ তো করতে ইচ্ছাই যাবে না বলো। আর আমার এই সংসারটা কত মানে কষ্ট করে এই সংসারটা এই জায়গায় আমি নিয়ে এসেছি, তাকে তো আমি অবহেলা করতে পারি না বলো। আর দেখো গাছগুলোতে সব ফুল এসছে দেখেছো, লঙ্কা, বেগুন, তারপরে তোমার টমেটো, সব গাছে ফুল এসছে। হ্যাঁ, কবে ধরবে আমি জানি না, কিন্তু দেখো ক্যাপসিকাম সব ধরেছে। কিন্তু কি বলো তো, বাঁদরের জ্বালায় না আমি মানে অতিষ্ঠ হয়ে যাচ্ছি, কখন ধরবে আর তারা তবে দেখো আমি হাঁটতে বেরিয়ে পড়েছি। চলো তাহলে একটু হেঁটে আসি গা, না হেঁটে এলে তোমাদের আগেই বললাম যে শরীরটা ঠিক থাকবে না। তারপরে দেখো আমি যাচ্ছি, দেখো হেঁটে চলে এলাম, একটু ঘেমেছি দেখো একবার। এই ঘামটাই গায়ে বসলে জানো তো মানে শরীরটা খারাপ করবে, ওই ভয়ে না বিকালে সকালে কী বলো, তখন হাঁটতে যেতে পারছি না, মানে হাঁটতে গিয়ে কেউ ঘাম বসে যাচ্ছে, দিয়ে তোমার শরীর খারাপ করে যাচ্ছে। যাই হোক তাড়াতাড়ি সব খুলে ফেলি, দিয়ে তারপরে সন্ধ্যে দেবো। এখনো সন্ধ্যে হয়নি, এখন না দেখো আলো রয়েছে, দিনের আলো। আর এই বাজ 4টে বেরিয়েছি, 5টা বাজে 10-এ চলে এলাম। চলো
তবে তোমাদের বললাম না যে সন্ধ্যাবেলা একটা খাবার বানাবো, দেখো আজকে আমি পাটিসাপটা বানাবো। এটা আমার দুধের মানে যে দুধটা নিই সেই দুধটা দিয়ে আমি এরকম চাচি করে রেখে দিয়েছি, মানে ক্ষীর, যেটা ক্ষীর না চাচি তোমরা কি বললাম জানি না, শক্ত করে করে রেখে দিয়েছি। দিয়ে আজকে আর আমার বড় মেয়ে এত পাটিসাপটা খেতে ভালোবাসে না, মানে শীতকাল এলেই বলবে মা পাটিসাপটা করো, মা পাটিসাপটা করো। দিয়ে আমি বললাম যে একদিন সরু চাগলি করেছিলাম, দিয়ে বললাম দাঁড়া একদিনে সরু চাগলি, একদিনে পাটিসাপটা দুটো হবে না, হ্যাঁ একদিন একদিন করে করে দেবো। দিয়ে তারপরে দেখো আমি পাটিসাপটা করছি, আমি এইভাবেই করি। আর এটা তোমার আমি অল্প গোবিন্দভোগ চাল আর তোমার অল্প সিদ্ধ চাল, মানে 1 কোটো মানে সিদ্ধ চাল আর 1 কোটো গোবিন্দভোগ চাল আর তোমার 1/2 কোটো মতো মানে বিরি কলাইয়ের ডাল, এটা ভিজিয়ে রেখেছিলাম। প্রায় 5-6 ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম, সকালে ভিজিয়ে রেখেছিলাম। দিয়ে তারপরে তোমার ওই মানে 3টে 3:30 নাগাদ হবে, তোমার ওই সময় আমি এটাকে মিক্সিতে বেটে আমি ঢাকা দিয়ে রেখে দিয়ে গেছিলাম। দিয়ে দেখো আমি এইভাবেই করি, উল্টে দিলাম, দিয়ে একটু ঘি দিয়ে দেবো। ঘি দিয়ে এই যে ঘিয়ের গন্ধটা, এইটাতেই পাটিসাপটা মানে টান টান করে। আর এটা আমার ঘরের ঘি করা ঘি, সেই ঘি দিয়েই আমি এটা করছি। দেখো দিয়ে উলট পালট করে দেবো, দিয়ে এপিট ওপিট করে দেবো, তাহলেই আমার পাটিসাপটা রেডি হয়ে যাবে। আমার হাজব্যান্ড খেতে খুব একটা যে ভালোবাসে তা নয়, কিন্তু আমার বড় মেয়ে খেতে ভীষণ ভালোবাসে। হ্যাঁ দেখো আমি এইভাবেই করি, শক্ত পাড়া ক্ষীরটা করতে হবে কিন্তু, পাতলা করলে হবে না, তাহলেই কী বলো তো এটা এরকম হবে না। ওই জন্য তোমাদেরকে দুটো করে আমি দেখিয়ে দিলাম। আর কি সুন্দর হচ্ছে দেখেছো, খরা খরা পাড়া, খুব সুন্দর হয় জানো। তার এই তাওয়াটাতে এত ভালো হয় না তোমাদের কি বলবো। হাজব্যান্ড আবার বলেছে আমার জন্য দুটো সরু চাগলি করে দেবে। দেখি আমি পাটিসাপটা কয়েকটা করি, দিয়ে তারপরে হাজব্যান্ডের জন্য দুটো সরু চাগলিও করে রাখবো। ও আবার পাটিসাপটা থেকে সরু চাগলি খেতে ভালোবাসে বেশি। এইভাবে তোমরা করবে। অনেকে আবার দুধের মানে দুধটা ফুটিয়ে এটাকে আবার দুধে দিয়ে খায়, কিন্তু আমার বড় মেয়ে দুধ তো খায় না না, ওই জন্য। তারপরে দেখো আমি পাটিসাপটা নিয়ে চলে এসেছি, খেয়ে দেখি কেমন হয়েছে। চলো তাহলে তাহলে আজ ভিডিওটা এই পর্যন্তই, দেখা হবে নেক্সট একটা ব্লগে। তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে। আর আমার ভিডিওটা যদি কোথাও একটু ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে। টাটা, শুভরাত্রি।